हाय एवरीवन वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर फ्रेंड्स। आज के लेसन 6 নিয়ে আমরা হাজির হয়েছি। অলরেডি 1 to 5 হয়ে গেছে, তো তোমরা এই ভিডিওটা দেখার পরে ওগুলো দেখে নেবে। খুবই সুন্দর স্টোরি, আজকের স্টোরিও কিন্তু দারুণ স্টোরি। তো চলো বন্ধুরা আজকের স্টোরিটা শুরু করা যাক। দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ স্বদেশ। ওকে, স্বদেশ মানে তোমরা জানো নিজের দেশকে স্বদেশ বলে সাধারণত। তো এখানে স্বদেশ বলতে এক ব্যক্তির বা এক যুবক ছেলের নাম, ঠিক আছে। তো সেই হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার। তো চলো শুরু করা যাক। ইট ওয়াজ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। ইট ওয়াজ ছিল, তো ইট এখানে ইন্ট্রোডাক্টরি ইট, এর কোনো অর্থ নেই। ইট ওয়াজ আ বিজি মর্নিং অর্থাৎ একটা ব্যস্ত সকাল ছিল। ইন আ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে, একটা রেল স্টেশনে একটা ব্যস্ত সকাল ছিল, রেলওয়ে স্টেশনের ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটি ছিল 1930 সালে। আ ইয়াং বয়, একজন যুবক ছেলে, অল্প বয়সী ছেলে। ইন সয়েলড ক্লোথস, সয়েল মানে তোমরা জানো মাটি, তো সেখান থেকে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মটা তৈরি করা হয়েছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এর অর্থ হলো ডার্টি, নোংরা। সয়েলড ক্লোথস অর্থাৎ নোংরা জামা কাপড়ে একজন যুবক ছেলে এন্টার দ্য প্ল্যাটফর্মে প্রবেশ করলো। ওকে, এন্টার করা মানে প্রবেশ করা। তো এন্টারের পরে কিন্তু দেখো কোনো রকম প্রিপোজিশন ইউজ হয়নি। তো যেখানে প্রবেশ করা হয় সেখানে কিন্তু ডাইরেক্ট এন্টার, তারপরে সেই জায়গাটা বসাতে হয়। এন্টার ইনটু বা এন্টার টু এরকম কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয় না। তো একজন যুবক ছেলে নোংরা পোশাকে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার, তার পদদ্বয়, FOOT, ফুট মানে একটা পা, ফিট অনেকগুলো পা, কিন্তু মানুষের পা তো দুটোই হয়, সেই জন্য আমরা পদদ্বয় অর্থ করব, দুটি পা। তার দুটো পা ওয়ার বেয়ার, খালি ছিল, তার পা দুটো ছিল খালি, অর্থাৎ তার পায়ে কোনো জুতো ছিল না। ওকে, অ্যান্ড মাডি, এবং ছিল কর্দমাক্ত বা কাদামাখা, তার পাটা ছিল কাদামাখা এবং খালি ছিল, জুতো ছিল না পায়ে। হি সিম টু বি ভেরি টায়ার্ড। আচ্ছা, সিম মানে হচ্ছে দেখে কোনো কিছু মনে হওয়া, তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে সিমড, মানে তাকে দেখে মনে হয়েছিল, পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। কেমন মনে হয়েছিল? টু বি ভেরি টায়ার্ড, তাকে দেখে খুবই ক্লান্ত মনে হয়েছিল। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, এক্সস্টেড। ওকে, বাট হিজ আইস, কিন্তু তার চক্ষুদয়, ওকে, ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, তার চক্ষুদয় জলজল করছিল। গ্লো করা মানে কি? চকচক করা, জলজল করা, উজ্জ্বল হওয়া। তো ওয়ার গ্লোয়িং, চকচক করছিল, লাইক ফায়ার আগুনের মতো জ্বলছিল তার চক্ষুদয়। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল স্বদেশ। মিনহোয়াইল, ইতিমধ্যে বা অ্যাট দ্য টাইম, সাম ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশ পুলিশ, ওয়ার সিন, দেখা গিয়েছিল। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে। তো সিন হচ্ছে সি এর থার্ড ফর্ম। কিছু ব্রিটিশ পুলিশকে দেখা গিয়েছিল আউটসাইড দ্য স্টেশন, স্টেশনের বাইরে দেখা গিয়েছিল। দে ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। দে ওয়ার অন দ্য লুক আউট ফর, আচ্ছা, অন দ্য লুক আউট ফর সামওয়ান মানে কারো তালাশে থাকা, কারো খোঁজে থাকা, কারো সন্ধানে থাকা বা অনুসন্ধানে থাকা। তো দে ওয়ার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, তারা বঙ্গের স্বাধীনতা সংগ্রামী, যে ছিল যুবক, একজন যুবক স্বাধীনতা সংগ্রামীর খোঁজে তালাশে ছিল। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, ফাইটার মিন্স সংগ্রামী, যোদ্ধা। তো বাংলার একজন যুবক স্বাধীনতা সংগ্রামীর খোঁজে ছিল তারা, অর্থাৎ তারা খুঁজছিল বাংলার একজন স্বাধীনতা সংগ্রামীর। ওকে, সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ আ হুইসেল, একটা বাঁশি বেজে উঠল। হুইসেল মানে হচ্ছে বাঁশি, তো দেয়ার ওয়াজ আ হুইসেল মানে বাঁশি ছিল বা বাঁশি বেজে উঠলো এরকম অর্থ হবে। তো হঠাৎ একটা বাঁশি বেজে উঠল। আ ক্যালকাটা বাউন্ড ট্রেন, আচ্ছা,
ক্যালকাটা বাউন্ড ট্রেন মিন্স কলকাতাগামী ট্রেন। তো একটা কলকাতাগামী ট্রেন অর্থাৎ কলকাতার দিকে যাচ্ছিল যে ট্রেনটা, ওকে। তো কলকাতার বাইরে নিশ্চয়ই কোনো স্টেশন হবে, তো সেখান থেকে কলকাতাগামী একটা ট্রেন ওয়াজ কামিং আসছিল, একটা কলকাতাগামী ট্রেন আসছিল টু প্ল্যাটফর্ম নাম্বার 2, প্ল্যাটফর্ম নাম্বার 2 এর দিকে, ওকে। তো ওয়াজ কামিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী তারপরে হবে ভার্বের আইএনজি ফর্ম, ওকে। এটাই হচ্ছে কিন্তু এই সেন্টেন্সের গঠন। পরে দেখো, স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ ধরলো, ক্লাচ করা মানে গ্রাস করা, ধরা, পাকড়াও করা, তার ক্যানভাস ব্যাগটি শক্ত করে ধরলো, টাইটলি। হি বোর্ডেড দ্য ট্রেন। আচ্ছা, বোর্ড মানে এখানে অর্থ গেট আপ, ওঠা। তো সে ট্রেনে উঠলো, হি বোর্ডেড দ্য ট্রেন, সে ট্রেনে উঠলো। অ্যান্ড এবং টুক আ কর্নার সিট, এবং একটা কোনার সিট নিল। টেক এর সেকেন্ড ফর্ম টুক, সিট মানে আসন বলতে পারি। তো একটা কোনার দিকে সিট সে নিল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটি চলতে শুরু করলো। স্টার্টেড মুভিং, মুভ মানে চলা, তো চলতে শুরু করলো ট্রেনটি। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। হি রিকল্ড, রিকল মিন্স রিমেম্বার, রিমেম্বার, ওকে। তো স্মরণ করা, সে স্মরণ করলো অর্থাৎ তার মনে পড়ে গেল। দ্য ইনসিডেন্ট, ঘটনাগুলো, ইনসিডেন্ট মানে ঘটনা, তো এখানে প্লুরাল আছে, তাহলে আমরা বলতে পারি ঘটনাবলী। তার ঘটনাগুলি বা ঘটনাবলী মনে পড়ে গেল। অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, গত সন্ধ্যার মানে আগের সন্ধ্যা, প্রিভিয়াস মানে আগের বা গত বলতে পারি, গত সন্ধ্যার, আগের সন্ধ্যার ঘটনাগুলো তার মনে পড়ে গেল। ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধেবেলা, ঠিক আছে। স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ পড়ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। ইন হিজ রুম, তার রুমে, তার কক্ষে, স্বদেশ তার কক্ষে পড়ছিল। সাডেনলি, হঠাৎ করে, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই অর্থাৎ দাদা, তার দাদা এন্টার দ্য রুম, কক্ষে প্রবেশ করলো। ইন আ হারি, তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করে প্রবেশ করলো। হি স্টাডিড ইন আ কলেজ, সে পড়তো একটা কলেজে। স্টাডিড পড়তো এখানে অর্থ হবে। তো ভার্বের সেকেন্ড ফর্ম আমরা জানি অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছে এবং অভ্যাসগত কোনো কিছু করতো, এরকম অর্থ দুটো অর্থে ইউজ করা হয়ে থাকে। তো এটাকে আমরা বলতে পারি হি স্টাডিড, সে পড়েছিল, অথবা হি স্টাডিড, সে পড়তো। তো এখানে পড়তো অর্থটাই ইউজ হয়েছে। হি স্টাডিড, সে পড়তো। ইন আ কলেজ, একটা কলেজে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড, সেও গভীরভাবে সংযুক্ত ছিল। ইনভলভ থাকা মানে সংযুক্ত থাকা বা এনগেজ থাকা, সেও গভীরভাবে সংযুক্ত ছিল। ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, ফ্রিডম মিন্স স্বাধীনতা, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, সে স্বাধীনতা আন্দোলনে সংযুক্ত ছিল। আই অ্যাম ইন আ গ্রেট ট্রাভেল, আমি বড় সমস্যায় আছি বা সমস্যায় পড়েছি। আই অ্যাম ইন আ গ্রেট ট্রাভেল, আমি বড় সমস্যায় আছি বা সমস্যায় পড়েছি। ব্রাদার, ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশ আমাকে চেস করছে, ধাওয়া করছে, তাড়া করছে। চেস করা মানে ধাওয়া করা, তাড়া করা, চেস করা, ওকে, পিছু নেওয়া। বাট আই হ্যাভ টু ডেলিভার, ডেলিভার মিন্স গিভ, পাঠানো। তো আমাকে ডেলিভার করতে হবে, দিতে হবে। সাম সিক্রেট পেপারস, কিছু গোপন কাগজপত্র। টু আওয়ার লিডার মিস্টার বাসু, আমাদের লিডার মিস্টার বাসুকে দিতে হবে কিছু গোপন কাগজপত্র। সিক্রেট মিন্স গোপন, পেপারস কাগজপত্র, ওকে। আই হ্যাভ টু, হ্যাভ টু এখানে ইউজ হয়েছে। হ্যাভ টুর অর্থ তোমরা জানো, প্রেজেন্টে কোনো কিছু করতে হবে এরকম বোঝাতে হ্যাভ টু ইউজ করা হয়ে থাকে, ওকে। হি ইজ নাও ইন কলকাতা, সে এখন কোথায় রয়েছে? ক্যালকাটাতে বা কলকাতাতে রয়েছে। হি সেড ব্রেথলেসলি, সে বলল, ব্রেথলেসলি মানে একেবারে শ্বাসরুদ্ধভাবে বলল, অর্থাৎ শ্বাস না নিয়ে বলল, একেবারে রুদ্ধ শ্বাসে বলল। সো হোয়াট
হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তাহলে এখন তুমি কি করতে চলেছো, মানে এখন তুমি কি করবে। হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, এখন তুমি কি করবে বা কি করতে চলেছো। আস্ট স্বদেশ, স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ওয়াজ অ্যাংশাস মানে উদ্বিগ্ন, চিন্তিত, সে চিন্তিত ছিল, উদ্বিগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার, তার দাদা, সিমড আনডিসাইডেড, দেখে মনে হয়েছিল, তার দাদাকে দেখে মনে হয়েছিল আনডিসাইডেড মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত, মানে সিদ্ধান্ত নিতে পারছে না, ডিসাইড করতে পারছে না, দ্বিধাগ্রস্ত, আনসার্টেন। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইয়োর জব, জব মিন্স কাজ। তো আই ক্যান ডু আমি করতে পারি, ইয়োর জব তোমার কাজ, আমি তোমার কাজ করতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে চেনে না। নো মানে চেনা অর্থে ইউজ হয়, জানা বা চেনা অর্থে নো ইউজ করা হয়ে থাকে। তো পুলিশ ডু নট নো, পুলিশ চেনে না, মি আমাকে, পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু আমার প্রিয় ভাই, ডিয়ার মিন্স প্রিয়, আমার প্রিয় ভাই, ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবন মে বি হতে পারে, ইন ডেঞ্জার বিপদে, তোমার জীবন বিপদে হতে পারে বা তোমার জীবন ঝুঁকিতে পড়তে পারে, তোমার জীবন বিপন্ন হতে পারে। হি লাভড হিজ ব্রাদার, সে ভালোবাসতো তার ভাইকে ডিয়ারলি, মানে খুবই ভালোবাসতো, এক কথায় বলতে পারি সে তার ভাইকে অত্যন্ত ভালোবাসতো। ক্যান্ট আই অ্যাটলিস্ট ডু দিস, ক্যান্ট আই আমি কি অ্যাটলিস্ট ডু আমি কি অন্তত করতে পারি না, অ্যাটলিস্ট মানে হচ্ছে অন্তত, তো আমি কি অন্তত করতে পারি না, দিস এটা ফর মাই মাদারল্যান্ড, আমার মাতৃভূমির জন্য, মাদারল্যান্ড মাতৃভূমি, তো এটা কি আমি আমার মাতৃভূমির জন্য করতে পারি না অ্যাটলিস্ট। স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ জেদ ধরে বলল, ইনসিস্ট করা মানে জেদ ধরে বলা, জোর দিয়ে বলা, তো সে যেন জেদ ধরে বলল, অল রাইট ঠিক আছে, দেন তাহলে ঠিক আছে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধান। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস, আচ্ছা এই ব্যাগে রয়েছে, তো কন্টেন করা মানে কোনো কিছু ধারণ করা, দিস ব্যাগ কন্টেন মানে এই ব্যাগে রয়েছে, এরকম অর্থ করতে পারি। তো এই ব্যাগে রয়েছে মেনি সিক্রেট ডকুমেন্টস, অনেক গোপন নথিপত্র, ডকুমেন্ট মানে নথিপত্র। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন, তার কণ্ঠস্বর ট্রেম্বল করলো, কেঁপে উঠলো, উইথ ইমোশন আবেগে, তো তার কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠলো। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে হ্যান্ড ওভার করলো, হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তর করা, তো সে ব্যাগটিকে তার ভাইয়ের হাতে তুলে দিল, তার ভাইকে হস্তান্তর করলো, নাম হচ্ছে স্বদেশ, তার ভাই স্বদেশের হাতে তুলে দিল। অ্যান্ড সেড এবং বলল, বন্দে মাতরম, তো এই কথাটা বলল। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ আ জার্ক, হঠাৎ করে ট্রেনটি থেমে গেল, স্টপ হলো, উইথ আ জার্ক একটা ঝাঁকুনি দিয়ে, একটা ধাক্কা খেয়ে হঠাৎ করে ট্রেনটি থামলো। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, তো তাকে ফিরিয়ে আনা হলো প্রেজেন্টে, বর্তমানে, অর্থাৎ সে পূর্বের ঘটনা কিন্তু রিমেম্বার করছিল, রিকল করছিল, মনে করছিল, স্মরণ করছিল, স্মৃতিচারণ করছিল, তো তারপরে হঠাৎ করে ট্রেনটা যখন ধাক্কা খেলো একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল, হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, তো তাকে নিয়ে আসা হলো। ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট, ওকে, ব্রিং ব্যাক মানে কি ফিরিয়ে আনা, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনা, তো হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ তাকে আবার বর্তমানে ফিরিয়ে আনা হলো, অর্থাৎ সে বর্তমানে আবার চলে এলো। সাম পুলিশমেন ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশের লোক ওয়ার ওয়াকিং ডাউন, তো তারা হাঁটাহাঁটি করছিল, ওয়াক ডাউন করছিল, পায়চারি করছিল, হাঁটাহাঁটি করছিল, দ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তো তারা আসছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দে ওয়ার কামিং তারা আসছিল কোন দিকে, টুয়ার্ডস হিজ প্ল্যাটফর্ম তার সেই কামরার দিকে, ট্রেনের কামরাকে বলা হয় প্ল্যাটফর্ম, তারা সেই ট্রেনের কামরার দিকে, তারা তার কামরার দিকে আসছিল। স্টে হোয়ার ইউ আর, তো সেখানেই থাকো যেখানে তোমরা আছো, স্টে থাকো, হোয়ার ইউ আর যেখানে তোমরা আছো। ডোন্ট মুভ নড়াচড়া করো না। উই উইল সার্চ এভরিওয়ান আমরা সার্চ করব, তল্লাশি করব,
তল্লাশি করব এভরিওয়ান, প্রত্যেককে, আমরা প্রত্যেককে তল্লাশি করব। দে অ্যানাউন্সড, তারা ঘোষণা করলো। তো সেই ব্রিটিশ পুলিশের লোকগুলো ঘোষণা করলো। হি রিয়েলাইজড, তো সে উপলব্ধি করলো, সে বুঝতে পারলো অ্যাট ওয়ান্স, তক্ষুনি, ড্যাট যে হি হ্যাড টু এসকেপ, তাকে পালাতে হবে। তো তখনই সে কিন্তু বুঝতে পারলো যে তাকে পালাতে হবে। ওকে, তো এখানে পালাতে হবে অর্থ করছি কেন, পালাতে হয়েছিল এরকম অর্থ করছি না, কারণ কেন, যেহেতু এটা পাস্টে বর্ণনা করছে এবং আমরা প্রেজেন্টে সেটা বর্ণনা করছি, সেই জন্য হি হ্যাড টু ইউজ হয়েছে। তো সে উপলব্ধি করেছিল তখনই যে তাকে পালাতে হবে। কুইকলি, তাড়াতাড়ি করে, শীঘ্রই, হি ফাউন্ড, সে খুঁজে পেল, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, সে খুঁজে পেল আ উইন্ডো উইথ আ ব্রকেন গ্রিল, তো একটা জানালা খুঁজে পেল যে জানালাটার গ্রিলটা ছিল ভাঙা, ব্রকেন। তো এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই গ্রিলকে ডিসক্রাইব করছে। উইথ আ ব্রোকেন গ্রিল, অর্থাৎ ভাঙা গ্রিলওয়ালা একটা জানালা সে খুঁজে পেল। হি হেজিটেটেড ফর আ মোমেন্ট, হেজিটেট করা মানে ইতস্তত বোধ করা, যে করবে কি করবে না। সে প্রথমে ফর আ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য সে হেজিটেট করলো, ইতস্তত বোধ করলো। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, তারপরে সে জাম্প আউট করলো, লাফিয়ে জানালার বাইরে চলে গেল। হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ সে জানালার বাইরে লাফ দিয়ে চলে গেল, অর্থাৎ সে জানালার বাইরে লাফ দিল। হি ফেল অন আ বুশ মানে ঝোপঝাড়, তো সে পড়লো। ফল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল। হি ফেল, সে কোথায় পড়লো, অন আ বুশ, একটা ঝোপঝাড়ের মধ্যে সে পড়লো। হি গট আপ, সে উঠলো, গেট আপ মানে উঠে পড়া, তো সেই সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। হি গট আপ, সে উঠলো, অ্যান্ড স্টার্টেড রানিং, এবং দৌড়াতে শুরু করলো। ওকে, স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো কিছু করতে শুরু করা, তো সে দৌড়াতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন, তো গ্রাউন্ডটি, ভূমিটি যেখান দিয়ে সে যাচ্ছিল সেটা কিন্তু আনইভেন ছিল। ইভেন মানে সমান, আনইভেন মানে অসমান, অর্থাৎ এবড়ো খেবড়ো ছিল জমিটি। অ্যান্ড হি স্টাম্বেলড, এবং সে কিন্তু হোঁচট খেলো। স্টাম্বেল মানে হোঁচট খাওয়া, সেকেন্ড ফর্ম স্টাম্বেলড, সে হোঁচট খেলো। বাট কিন্তু হি কন্টিনিউড, সে চালিয়ে গেল টু রান, সে দৌড়ে কিন্তু যেতে লাগলো। হি কন্টিনিউড রানিং মানে রানিং করাটাকে, দৌড়ে যাওয়াকে কন্টিনিউ করলো, চালিয়ে গেল। স্বদেশ হ্যাড আ লং ওয়ে টু গো, স্বদেশের ছিল একটা লম্বা রাস্তা যাওয়ার, অর্থাৎ স্বদেশের লম্বা রাস্তা যেতে বাকি ছিল। স্বদেশকে যেতে হবে একটা লম্বা রাস্তা। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, এখানে শব্দার্থগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, সো ফ্রেন্ডস, পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, লাইক দিলে মোটিভেট হই এবং ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তাই অবশ্যই কিন্তু লাইকটা দিও ফ্রেন্ডস। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।